তারা ফুল থেকে রস নিয়ে যখন তাদের ঘরের মধ্যে বাসা করতে যায় তখন তারা দৌড়তে পাপ দরুদ শরীফ তালাওয়াত করে আলহামদুলিল্লাহ। এই দরুদ শরীফ তালাওয়াত করা, মধু সৃষ্টি করা, মৌমাছির উপর যে বার্তা, যে নির্দেশনাটা সর্বপ্রথম আল্লাহ হুকুমের কাছে সে হুকুমটি হয়েছিল আজকে ঈদ উল ফিতরের দিন। সেজন্য এটাকে আজকের দিনে সকালে সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি তোমরা কোনো একটা মিষ্টি মিঠাই পান করবা, মিষ্টি মুখের মধ্যে দেওয়া অত্যন্ত সুন্নত, অত্যন্ত করবা, মিষ্টি মুখের মধ্যে দিয়ে তোমরা ঘর থেকে বাইরে হলো। খবরদার আজকে সেজন্য ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে কমপ্লিটলি কেউ যদি রোজা রাখে নফলিয়া বলেন তাদের জন্য বড় কবিরে গুলো বলেছেন। অন্যান্য দিন রোজা রাখলে বড় সওয়াব, আজকে রোজা রাখলে গুনাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এমন ভাবে দরিয়ায় রহমত, অন্যদিন তোমরা ইবাদত এটা করলে সওয়াব, আজকে শুধুমাত্র খাওয়া দাওয়া করে আনন্দ করাই সওয়াব। আলহামদুলিল্লাহ, আনন্দ করাই সওয়াব, মানুষকে মাফ করে দেওয়া সওয়াব, মানুষের মধ্যে ভাতৃত্ব, মানুষের মধ্যে একতাকে তোলাতুলি করা, এটাই সওয়াব। আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে জুমার বাড়ি ঈদের জামাতে আসার আগে পেয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মিঠাই একটি মিষ্টি মাখো, কারণ যে মিষ্টির মূল হলো মধু। এর মধু সৃষ্টির বুনিয়াদটি হয়েছিল আজকে ইয়াউমুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন। আলহামদুলিল্লাহ, সেই জন্য এটাকে ইয়াউমুর রহমা, আল্লাহর রহমতের দিন বলা হয়েছিল। এবং সবচাইতে বড় যে জিনিসটা আমাদের জন্য প্রশ্ন করি, আজকে শুধুমাত্র গুনাহগারদেরকে মাফ করে দিচ্ছেন আল্লাহ, অপরাধীদেরকে মাফ করে দিচ্ছেন। পুরো রমজান মাস যতগুলি ব্যক্তিকে আল্লাহ মাফ করেছেন, আজকে ঈদুল ফিতরের দিন ওই পরিমাণ লোককে আল্লাহ মাফ করে দিচ্ছেন। শুধু তা নয়, সবচেয়ে বড় এমন একটা দিন আজকে স্মরণীয় বরণীয় দিন, যে দিনের মধ্যে সমস্ত মুমিন মুত্তাকি ফেরেশতাদের ফরহানের প্রধান ঠিকানা, মেন ঠিকানা জান্নাত। যে জান্নাতের জন্য সবাই আকাঙ্ক্ষিত, আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই আগ্রহ করে থাকে, এবং যে জান্নাতের নিয়ামতের কোনো তুলনা নাই। পৃথিবীর কোনো একটা জিনিসের সাথে জান্নাতের জিনিসের তুলনা হতে পারে না। যে জান্নাত 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 ইসলামের কাছে জিজ্ঞেস করেন জান্নাত জান্নাত, যেখানে কোনো রকমের শখ, অর্থাৎ কোনো রকমের ত্রুটিওয়ালা কোনো কিছুই নাই, সেটার নামেই জান্নাত। যেখানে শুধু আরাম আর আরাম, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, আরাম আর আরাম, কোনো রকমের চুল পরিমাণও যেখানে কষ্ট নাই, সেই জায়গার নাম হলো জান্নাত। আলহামদুলিল্লাহ। সুতরাং এই জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ইয়াউমুল ফিতরের দিন। আজকে ঈদুল ফিতরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম জান্নাতের বুনিয়াদ হাদিসে পাকের মধ্যে জান্নাত সৃষ্টির দিন আখ্যায়িত করছেন ঈদুল ফিতরের দিন। সুতরাং আজকে শুধুমাত্র আমাদের জন্য রমজান শেষ, ঈদ শুধু তা নয়, আজকের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক রাজ নবুজাত জহুর হয়েছে। সুতরাং এমন একটা দিনকে আমরা আজকে উদযাপন করতে যাচ্ছি, যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলে সম্মিলিতভাবে দোয়া করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে এতই আনন্দ লাগে, এতই ভালো লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে, এমনকি যাদের গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জালালিয়াতের প্রশংসা করে বলেছেন, তারা যদি আজকের দিনের মধ্যে এসে একটু গিরিয়ে যায়, একটু বিনয় করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার চায়, গুনাহ মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে প্রত্যেককে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ। সুতরাং মাফ করে দেওয়া যে একটা বড় মহৎ আল্লাহর মহান, সেই গুণের বড় বড় প্রকাশ পেয়ে থাকে আজকের দিন। যারা আল্লাহর ময়দানে যায় তাদেরকে মাফ করে দেওয়া হয়, অন্যান্য দিন যারা ইবাদত করে তাদেরকে মাফ করে দেওয়া হয়। আজকে যারা ইবাদত করেছে শুধু তাদের না, বস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছেন, ঈমান এনেছেন, সেরকম ব্যক্তি যে হোক না কেন, রোজাদারদের মুসলিয়ায় এবং ঈদ উদযাপনকারীদের সদকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুতরাং আজকে হলো
একটা আমাদের জন্য বড় একটা দিন, বড় একটা পালনীয় করণীয় দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের উসিলায় সমস্ত মুসলিম জাহানকে আল্লাহ হায়াত করুন, আমিন। সেই জন্য উলামায়ে মুহাক্কিকিন আমাদেরকে খুব বেশি তাকিদ দিয়েছেন যে খবরদার, আজকে তোমরা শুধুমাত্র নিজের জন্য নয়, আজকে এমন একটা সুযোগ, এই সুযোগকে তোমরা কাজে লাগিয়ে সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করো, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মুসলিম জাহানের উপর আল্লাহর রহমত বর্ষণ করে। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া কোন শক্তি কাউকে উপরের দিকে উঠতে পারবে না, নিচে উঠতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান শক্তির অধিকারী একমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। সুতরাং সেই প্রভুর দয়ার জন্য সবাই আমরা ভিখারি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। এবং সকল মুসলমানকে একে অপরের প্রতি দোয়া করার জন্য, সমস্ত মুসলিম জাহানের জন্য দোয়া করার জন্য। আজকে মুসলমানরা বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গার মধ্যে অনেক কষ্টের মধ্যে আছে, অনেক বিপদগ্রস্ত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুসলমান তোমরা একটা বডি নিয়ে আয়, একটা বডি নিয়ে আয়। বডির এক জায়গার মধ্যে, শরীরের এক জায়গার মধ্যে যদি আঘাত লাগে, পুরো শরীর যেভাবে ফকর করে, ঠিক কোন জায়গায় মুসলমান যদি আক্রান্ত হয়, মুসলমান যদি বিপদগ্রস্ত হয়, এখানে বসে যদি তোমরা এগুলিকে কোনো পাত্তায় দিলে না, ইয়ার করবে না, বা এদিকে যদি কোনো ইন্তফাক করবে না, দৃষ্টি দিলে না, এটা কিন্তু মুসলমানিত্ব হবে না, মুসলমান হবে না। মুসলমান হলে ব্যক্তির নাম, যারা একটা মুসলমান কারণ মুসলমানের জন্য তর্ক লাগে, এক মুসলমান আর মুসলমানের জন্য খুব বেশি বেশি অন্তরের মধ্যে কোমলতা রাখে এবং মায়া রাখে, তারাই মুসলমান। সুতরাং মুসলমানিত্ব এটা হলো মেয়ে। আমার আপনার স্বার্থ বলে অনেক করে, স্বার্থের মামলা আসবে পরে, ইসলাম আগে, মুমিন আগে, ইসলাম আগে, মুমিনিত্ব আগে, এগুলিকে আগে প্রাধান্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আমরা এখানে সমবেত হতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অশেষ শুকরিয়া। অবশ্যই আমাদের প্রায় টাইম একেবারে নিকট।